আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের মুখে যে বয়সের ছাপটা পড়ে সেটা আসলে লুকানোর জন্য বা সেটা দূর করার জন্য আমরা অ্যাস্থেটিক ভাবে কি কি উপায় গ্রহণ করতে পারি সেই বিষয়ে। আমাদের অ্যাস্থেটিক মেডিসিনে এখন অনেক ধরনের ট্রিটমেন্ট চলে এসেছে। তার মধ্যে আমরা যে আমাদের বয়সের ছাপটা লুকানোর জন্য বা বয়সের ছাপটা যাদের তাড়াতাড়ি পড়ে যায় সেগুলো দূর করার জন্য অনেক নতুন নতুন ধরনের পদ্ধতি এখন এনেছি। তো অ্যাস্থেটিক একটা মিরাকেল। অ্যাস্থেটিক চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের ত্বকের, চুলের, নখের অনেক চেঞ্জ আনতে পারি। যেমন যাদের খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়ার প্রবণতা আছে বা যাদের দেখা যাচ্ছে অল্পতেই চুল পেকে গেছে বা যাদের চামড়া কুঁচকে গেছে, ত্বকে ব্রণ মেস্তা এসেছে, তাদের ক্ষেত্রে অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা খুবই জাদুকরি। তো যাদের হালকা হালকা রিঙ্কেলস পড়ছে, স্পেশালি মুখের, কপালের উপরে, চোখের চারপাশে, নাকের চারপাশে, যাদের হচ্ছে লাফ লাইন আসছে বা কুচকিটা একটু বা থুতনিটা একটু কুচকে গেছে, সেসব ক্ষেত্রে আমরা মূলত অ্যাস্থেটিক প্রসিডিউরগুলো করে থাকি। এগুলোর জন্য বাজারে অনেক ধরনের ক্রিম থাকলেও দেখা যাচ্ছে সেগুলো ভালো একটা কাজ করতে চায় না। অ্যাস্থেটিক চিকিৎসার মাধ্যমে আপনাদের মুখে যে বয়সের ছাপগুলো আছে সেগুলো রিমুভ করা বা দূর করা খুবই ইজি। আসলে কিভাবে আমরা এই কাজটা করে থাকি সেটা একটু জানি। অ্যাস্থেটিক প্রসিডিউরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখন হচ্ছে বোটক্স, ফিলার, থ্রেড ক্লিপ, পিআরপি এবং এরকম আরো অনেক ধরনের চিকিৎসা। এগুলোর আসার ফলে আমাদের যে ন্যাচারাল এজিং প্রসেসটা সেটা কিন্তু স্লো হয়ে গেছে। এছাড়া আমরা কিছু সাপ্লিমেন্টের কথা সাজেস্ট করি, যেমন যাদের ইলাস্টিসিটি কমে গেছে তাদের জন্য আমরা কোলাজেন সাজেস্ট করি বা হচ্ছে ফিশ অয়েল সাজেস্ট করি। কিছু মাইক্রো মিনারেলস আছে যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো আমাদের পাশাপাশি গ্রহণ করতে হবে। তো আমাদের দেখা যাচ্ছে প্রচলিত ধারণা মতে অনেকে যারা একটু ডার্ক কালার তারা আবার দেখা যাচ্ছে ফর্সা হওয়ার জন্য খুব বেশি চেষ্টা করেন। তো সেক্ষেত্রেও আমরা গ্লুটাথিয়ন বা এই জাতীয় যে পদ্ধতিগুলো আছে, গ্লুটাথিয়ন ইনজেকশন, সেগুলোর মাধ্যমে আমরা আমাদের ত্বকের যে কালারটা সেটাও চেঞ্জ করতে পারি। তো ওভারঅল আমরা আমাদের ত্বকের একটা ওয়েলবিং বা যাদের ত্বক খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছে বা চামড়া অকালেই কুঁচকে যাচ্ছে, তাদের জন্য আমরা যে নতুন নতুন পদ্ধতিগুলো এনেছি সেগুলো আগের থেকে এখন অনেকটাই কম খরচে করা যায় এবং অনেক লং লাস্টিং হয়। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি যদি একবার বটক্স করি বা একবার ফিলার করি তাহলে সেটা কতদিন থাকবে। এটা নির্ভর করে আপনাদের ত্বকের ধরন অনুযায়ী কতটুকু আপনার ত্বকটা নিতে পারবে এবং প্রোডাক্টের কোয়ালিটির উপরে। তো বয়স এখন আর কোনো ফ্যাক্টর না। যত বয়সই হোক না কেন আমরা আমাদের তারুণ্য ধরে রাখার জন্য অ্যাস্থেটিক যে প্রসিডিউরগুলো আছে সেগুলো যদি নেই তাহলে আমাদের খুব সহজেই আমরা তারুণ্য ধরে রাখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।